এসেছি জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে মনে করতে, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সব জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে, মূলের জুস দিয়ে তারপর তাদেরকে বসায় রাখা হয়েছে। কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটি 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যতটুকু করেছি তা ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু তারপরেও আমাদের ভুলে গিয়েছে। আসলে বিপ্লবীরা ঝরে যায়। 9 দফা কারা দিয়েছে, 9 দফা থেকে 1 দফা কারা এনেছে? এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমাদের রক্ত প্রত্যেকটা রাস্তায় মিশে আছে। তাহলে আমরা কেন হারিয়ে যাব? আমরা ছাত্র সমাজ হারবো না, আমরা হারতে আসি নাই। ইনকিলাব জিন্দাবাদ। আজকে অনেকদিন পরে প্রাইভেটের সকল শিক্ষার্থীদের, আমার সকল সহযাত্রীদের একসাথে দেখতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। আচ্ছা, আমরা যে আন্দোলনটা করেছি, কেন করেছি? আমরা আন্দোলনটা করেছি দেশটাকে সুন্দরভাবে করতে, সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের মধ্যে একটি সমস্যা, সেটা হচ্ছে আমাদের একতা নেই, আমাদের একতার অভাব। আমরা যদি সবাই এক থাকতে পারি, এক হয়ে আমরা লড়াই করে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা যদি দেশ থেকে পালাতে দিতে পারি, তাহলে আমরা কেন এই বাংলাদেশকে সুন্দর করতে আবার এক হব না? আমাকে এটা বলেন, আপনারা কেন এখনো পিছিয়ে আছেন? আমি আন্দোলনের সময় দেখেছি আমাদের অনেক নারী যোদ্ধা যারা আমাদের সাথে যুদ্ধ করেছে, আমাদের সাথে লড়েছে, কিন্তু সেই নারীরা কোথায়? আমরা নারীকে কেন দেখতে পাচ্ছি না? নারীদের সংখ্যা কেন এত কমে গেল? আরে ওনার সাথে কথা আমরা কি আর কোনো আমার থেকে বেশি কথা বলবো না? আমার দায়িত্ব আছে, আমরা কি কোনো অন্যায়ের বিরুদ্ধে শেষ করে দাও না? আমাদের এই প্রতিবাদের কাছে থেমে যাবে? আমাদের সবাই সব নারী যোদ্ধাদেরকে আমরা বলবো এক হতে এবং এক হয়ে দেশটাকে সুন্দরভাবে করতে। আমরা চাই জাস্টিস। আমাদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, এই 24-এর যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রপার বিচার, তাদের যে তারা যেটা খারাপ ফেস করেছে, যে শহীদ হয়েছে, আমরা সেগুলোর বিচার চাই। এবং এখনো পর্যন্ত যারা অসুস্থ, যারা মেডিকেলে চিকিৎসাধীন, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, আমরা চাই তাদের খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা হোক এবং এই 24-এর আন্দোলন একটি স্বীকৃতি পাক। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তাই আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস যে সংস্কার করেছে, এই সংস্কার আমরা কামনা করি না, আমরা এর থেকে বেশি কামনা করি। আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাবো, অতি শীঘ্রই বিডিআর হত্যা মামলার বিচার করতে হবে।